শোন, এই ছবিটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আমার অফিসের বস। উনি আজকে মিটিং এর জন্য এখানে আসবে। ওনার সুন্দর করে দেখাশোনা করবি, যখন যা লাগবে তখন তাই এনে দিবি, ঠিক আছে? এটা তো দেই আমার বন্ধু আবিরের ছবি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার বসকে নাম ধরে ডেকেছিস? এই তোকে এত বড় সাহস দিছে কে? এই জায়গায় সাহসের কি আছে ম্যাডাম? হয়তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে কত খেলাধুলা করছি, এক লাগে স্কুলে পড়ছি আমরা ওই নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করে খাইতাম আগে। এই তোর মনে হয় একটা থাপ্পড় খেয়ে তোর মাথা ঠিক হয়নি, তোকে আরেকটা থাপ্পড় দেওয়ার দরকার। বড় লোক দেখলে শুধু বন্ধুত্ব পাতাতে মন চায়, তাই না? তোকে মন চাচ্ছে গালের মধ্যে আর দুইটা থাপ্পড় মারি। আসল কি জানিস, তোদের মতন ছোট লোকদের কাজই তো এটা, বড় লোক দেখলে কোনো হুঁশ থাকে না। যাই হোক, তোর সাথে আমি এত কথা বলতে চাই না। তোকে যদি আর কখনো দেখেছি তুই আমার বসকে নাম ধরে ডেকেছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ম্যাডাম বিশ্বাস করেন, আবির আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি। একদম চুপ থাক, আর একটা কথা বলবি না, এক্ষুনি আমার বস চলে আসবে। আর একটা কথা যদি শুনেছি না, তাহলে তোর খবর করে ছাড়বো, বুঝতে পেরেছিস? শিবলা, সবকিছু ঠিকঠাক? হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে স্যার। ওকে। আরে সুলতান, কি অবস্থা? তুই এখানে? এই তো ভালো। তুই আমারে চিনতে পারছস? তো মানে কি চিনবো না কেন? তুই আমার ছোটবেলার ফ্রেন্ড, তোকে আমি চিনবো না? সরি সুলতান স্যার, আমি জানতাম না যে আপনি আবির স্যারের ফ্রেন্ড। তুই কত বড় হয়ে গেছিস, হ্যাঁ? তোর পিএস এতক্ষণ আমারে ধমক দিয়ে কথা কইছে, অপমান করে কথা কইছে, আর তোরে দেখা যেই শুনছিস যে তোর বন্ধু আমি দারোয়ান জানি না আমারে সরি কইতাছে। তোর তো ব্যাপার সবারই আলাদা। সুলতান, তুই ওর কথা কিছু মনে করিস না, ও তো জাস্ট ওর দায়িত্বটাই পালন করছিল। হ্যাঁ ওই রে, তুই তো অনেক বড় হয়ে গেছো। আমি সামান্য একজন দারোয়ান, আমার সাথে তুই এই জায়গায় দাঁড়াই কথা কইতাছ, তোর মান সম্মান চলে যাব। যা তুই ভিতরে যা, আমি তোর সকল ব্যবস্থা করে দিতেছি। দেখ সুলতান, আমি কথাগুলো তুলতে চাইনি, যেহেতু তুই কথাগুলো তুলেছিস তোকে আমি একটা কথা মনে করিয়ে দিই। শোন তাহলে, তুই কি সেদিনের কথা ভুলে গিয়েছিস? আজকে অফিসে অনেক চাপ ছিল রে। এই সুলতান, অফিসের মধ্যে লাইট ফ্যান এসি চলতেছে, বন্ধ করা হয় নাই, আমি বন্ধ করে আসি, তুই থাক। আরে দাঁড়া, বন্ধ করিস না, তাতে কি হয়েছে? তাতে আমাদের কি? আরে কি বলছিস? ওই কোম্পানি তো আমাদেরই, এগুলো যদি আমরা না দেখি কে দেখবে? কিসের আমাদের কোম্পানি? কোম্পানি মাস শেষে কোটি কোটি টাকা ইনকাম করে, তোকে আমাকে আর কয় টাকা দেয়? মাস শেষে 20 থেকে 25,000 টাকা দেয়। সুলতান, তুই সব কি বলছিস? আমরা ওই কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানির ভালো মন্দ সবকিছু তো আমরাই দেখবো, তাই না? এখন যদি অফিসের মধ্যে লাইট ফ্যান সবকিছু চলতে থাকে, তাহলে তো টাকা অপচয় হবে, তাই না? তো এটা করা ঠিক হবে না, আমাদের উচিত ওগুলো সব বন্ধ করে তারপর আসা। এই এত ভালো মানুষ আসতে হবে না, কালকে এমএতে অফ ডে, চল বাসায় চল, বাসায় গিয়ে ভাবিকে সময় দিবি। দেখ, ওই কোম্পানিটাকে আমি নিজের কোম্পানি মনে করি, তো এটা আমার দেখার বিষয়। তুই যাবি না, আমি গিয়ে অফ করে আসছি। আরে চল না, কয় টাকাই বা বিল আসবে, থাকুক না একদিন, চল বাসায় চল। তুই বাসায় যা, আমি আগে লাইট ফ্যান অফ করব, তারপর আমি বাসায় যাব। আমি যাচ্ছি, তোর যেতে হবে না। তোকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমি ওই কোম্পানিটাকে নিজের কোম্পানি মনে করতাম, সেই দিন যদি ওই কোম্পানির টাকা তোর নিজের টাকা মনে করতি, তাহলে আজকে তোর এই পরিস্থিতি হতো না। শোন, অপচয়কারী কখনো বড় হতে পারে না, বুঝতে পেরেছিস? আমি টাকা অপচয় করিনি, ওই কোম্পানিকে নিজের কোম্পানি মনে করেছি বলেই আজকে আমি এই জায়গায়। তুই সেদিন কর্মচারী ছিলি, আজকেও কর্মচারী। যাই হোক শিমলা, ওর সাথে যেহেতু আমার দেখাই হয়ে গিয়েছে, ওই আমার ছোটবেলার ফ্রেন্ড, ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিও। ভালো থাকিস, বাই।